সম্মানিত ভাইয়েরা, আমরা শুরু করি তাসদিদ শিক্ষা। বলেন, তাসদিদ শিক্ষা। তাসজিদ শিক্ষা। তাসদিদ মানে হলো তিন দাঁতওয়ালা, উপরে তিন দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদিদ। সবাই একটু বলেন তো ভাই, উপরের তিন উপরে দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসজিদ। তাসদিদ। বলেন, উপরের তিন উপরে দাঁত। দাঁতওয়ালা চিহ্নটি তাসজিদ। হুম, এবার এই হরফ দুইবার পড়া যায়। এটা পড়তে হয় কয়বার? দুইবার। দুইবার। বলেন, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাসজিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাসজিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাহার ডান দিকের হরকতের সাথে মিলাইয়া একবার। তাহার ডান দিকের তাহার হরকতের সাথে দিকে মিলাইয়া হরকতের একবার। সাথে মিলাইয়া একবার। তাহার ডান দিকের হরকতের সাথে মিলাইয়া একবার। তাহার ডান দিকের হরকতের সাথে মিলাইয়া একবার। নিজ হরকতের সাথে একবার। নিজ হরকতের সাথে একবার। তাহার ডান দিকের হরকতের সাথে মিলাইয়া একবার। তাহার ডান দিকের হরকতের সাথে মিলাইয়া একবার। নিজ হরকতের সাথে একবার। নিজ হরকতের সাথে একবার। তাসদিদের আওয়াজ শক্ত এবং ঘেঁষানো। তাসদিদের আওয়াজ শক্ত এবং ঘেঁষানো। কেন? তাসদিদের আওয়াজ শক্ত এবং ঘেঁষানো। তাসদিদের তাসদীদের আওয়াজ শক্ত আওয়াজ এবং শক্ত এবং ঘেঁষানো। ঘেঁষানো। আরবি 26টি হরফে। আরবি 26টি হরফে। দুইটি হরফে ব্যতিক্রম হয়। দুইটি হরফে ব্যতিক্রম হয়। প্রিয় ভাইয়েরা, আরবি 26টি হরফে শক্ত এবং ঘেঁষানো হবে, আর দুইটি হরফ ব্যতিক্রম হবে। ওই দুইটি হরফ মিম এবং নুন। ওই দুইটি হরফ কি? মিম মিম এবং এবং নুন। মিম এবং নুনে তাসদিদ হইলে শক্ত এবং ঘেঁষানো হবে না, সেখানে গুন্না হবে। সেখানে কি হবে ভাই? গুণনা গুন্না। হবে। গুন্না হবে। আমরা উদাহরণ দেখি ইনশাল্লাহ। বলেন, হামজা বা জবর আব। হামজা হামজা বা বা জবর জবর আব। আপ। বা জবর বা। বা বা জবর জবর বা। আব্বা। আব্বা। হামজা বা জবর আব। হামজা বা জবর আপ। বা জের বি। বা জের বি। আব্বি। আব্বি। হামজা বা জবর আব। হামজা হামজা বা বা জবর জবর আপ। আব। বা পেশ বু। বা বা পেশ পেশ বু। বু। আব্বু। 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 আব্বা। আব্বি। আব্বু। আব্বা। আব্বি। আব্বু। ইব্বা। ইব্বি। ইব্বু। ইব্বা। ইব্বা। ইব্বি। ইব্বি। ইব্বু। ইব্বু। বলুন তো ভাই, এই বা হরফটা কয়বার পড়া গিয়েছে? তিনবার। বা হরফ দুইবার পড়া হয়েছে। কয়বার? তিনবার। দুইবার। 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 একবার তাহার ডান দিকের যে হরকত আছে, মানে জবরটা আছে, জবরের সাথে আব। আরেকবার বায়ের উপরে যে জবর আছে, এই বা, তার সঙ্গে একবার। তার সাথে একবার বা জবর বা। বা। আব্বা। এটাও তাসদিদের কাজ, দুইবার পড়া যায়। এবার আসুন আমরা একটু শব্দ দিয়ে পড়ি, শব্দ লব্জ। বলেন, বা র পেশ বুর। বা বা রব পেশ হবে বোর। র জের রি। র রজের জের রি। বুর্রি। বুররি। বুর। ঝা জবর ঝা। ঝা ঝা জবর ঝা। জবর ঝা। বুর্রি ঝা। কুর্রি। বুররিজা। বুর্রি ঝা। কুর্রি বুররিজা। ঝা। হা সদ পেশ হুস। হা সদ হ্যাঁ পেশ হুস। সৎ পেশ হুচ। হা সদ পেশ হুস। হা হা সদ সৎ পেশ হুস। পেশ হুচ। সদ জের সি। সৎ সদ জে পেশ সি। সি। হুসি। হুসসি। হুসি। লাম জবর লা। লাম জবর লা। লাম জবর লা। হুসসিলা। হুসিলা। হুসসিলা। হুসিলা। সদ দাল জবর সদ।
সদ দাল দাল জবর জবর সদ, দাল জবর দা, দাল দাল জবর জবর দা, দা, সদ্দা, সদ দা, দা, কফ জবর ক, কফ জবর ক, সদ্দা ক, সদ দা, দা, সদ্দা ক। সদ দা ক। দা। তাহলে প্রিয় ভাইয়েরা আমরা তাসদিদ পাইলাম। তাসদিদের আওয়াজ কয়বার কয়বার হয়? দুইবার। কয়বার? তাসদিদ দুইবার। দুইবার। দুইবার পড়া যায়, একবার তাহার ডান দিকে হরকতের সাথে, আরেকবার নিজ হরকতের সাথে। বুঝতে পারছেন প্রিয় ভাইয়েরা? জি জি। জি। হ্যাঁ, আসুন বুঝতে পারছি। এবার আমরা যাব ওয়াজিব গুন্না। এবার আমরা ওয়াজিব গুন্না যাব। বলেন, হরকতের বাম পাশে নুনে বা মিমে তাসদিদ হইলে। হরকতের বাম পাশে নুনে বা মিমে তাসদিদ হইলে। প্রিয় ভাইয়েরা, আমরা একটু আগে পড়েছিলাম আরবি 26টি হরফের তাসদিদের আওয়াজ শক্ত এবং ঘেঁষানো হয়। শক্ত এবং ঘেঁষানো ঘেঁষানো হয়। হয়। আর ঘেঁষানো। দুইটি দুইটি হরফে ব্যতিক্রম হয়। ব্যতিক্রম মানে ঘেঁষানো হয় না, শক্ত হয় না, সেখানে গুন্না হয়। সেখানে কি হয়? গুন্না গুন্না হয়। হয়। গুণা হয়। মানে মিমে অথবা নুনে কি হলে, তাসদিদ হলে গুন্না করিয়া পড়িতে হয়। কি করতে হয়? গুন্না গুন্না গুণা করিয়া করে করিয়া পড়িতে হবে, পড়িতে হয়। এটা আমরা বলবো ইনশাল্লাহ। বলেন, পড়িতে হয়। হরকতের বাম পাশে নুনে বা মিমে তাসদিদ হইলে। হরকতের বাম হরকতের পাশে বাম নুনে পাশে বা নুনে বা মিমে মিমে তাসদিদ তাসদিদ হইলে। হইলে। হরকতের বাম পাশে নুনে বা মিমে তাসদিদ হইলে। হরকতের বাম পাশে হরকতের নুনে বাম বা পাশে মিমে নুনে বা মিমে তাসদিদ হইলে। তাসদিদ হইলে। ওই নুন অথবা মিমকে গুন্না করিয়া পড়িতে হয়। ওই ওই নুন নুন অথবা অথবা মিমকে মিমকে গুণা গুন্না করিয়া করিয়া পড়িতে পড়িতে হয়। হয়। উহাকে ওয়াজিব গুন্নাহ বলে। উহাকে উহাকে ওয়াজিব গুন্নাহ গুনাহ বলে। বলে। হরকতের বাম পাশে নুনে বা মিমে তাসদিদ হইলে। হরকতের বাম হরকতের বাম পাশে পাশে নুনে বা নুনে বা মিমে মিমে তাসদিদ তাসদিদ হইলে। হইলে। ওই নুন অথবা মিমকে গুন্না করিয়া পড়িতে হয়। ওই ওই নুন নুন অথবা অথবা মিমকে মিমকে গুণা গুন্না করিয়া করিয়া পড়িতে পড়িতে হয়। হয়। উহাকে ওয়াজিব গুন্নাহ বলে। উহাকে উহাকে ওয়াজিব ওয়াজিব গুন্নাহ বলে। বলে। আম্মা, 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 আম্মি, আম্মি, আম, আম্মু, ইম্মা, আম্মু, ইম্মা, ইম্মি, ইম্মি, ইম্মু, ইম্মু, উম, ইম্মু, উম্মা, উম্মা, উম্মি, উম্মি, উম্মু, উম, আন্না, আন্না, আন্নি, আন্নি, আম্মু, আন্নু, আন্নু, ইন্না, 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 ইন্নি, ইন্নি, ইন্নু, ইন্নু, উন্না, উন্না, উন্নি, উন্নি, উন্নু। উন্নু। এবার আমরা শব্দ দিয়ে পড়বো। এই দেখেন, হরকতের বাম পাশে এই যে উন্না, উন্নি, উন্নু। উন্নু বলতে গেলে একবার নুনের ডান দিকে যে হরকতটা আছে, এই হরকতের বাম পাশে নুনে তাসদিদ হয়েছে, তাই উহা ওয়াজিব গুন্না। কথা বুঝতে পারছেন ভাই? এখানে জি জি। শর্ত হলো হরকত এক জবর এক জের এক পেশ। তানবিনের পরে কিন্তু নুনে তাসদিদ হইলে সেটা ওয়াজিব গুন্না হয় না, সেটা নুন সাকিন বা তানবিনের গুন্না হয়। সেটা কিসের গুন্না হয়? তানবিনের গুন্না হয়। এই দুই জবর দুই জের দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশের পরে যদি গুন্না হয় সেটা কি তানবিনের গুন্না হয়। এটা বুঝতে পারছেন? জি। জি।
ওয়াজিব গুন্না মানে হলো হরকতের বাম পাশে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই এক জবর এক জের এক পেশের পরে যদি নুন অথবা মিমে তাসদিদ হয় তাহলে গুন্না করিয়া পড়িতে হয়। এবার আসুন বলেন। মিম পেশ মু। মিম পেশ মু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হা মিম জবর হাম। হা ওয়াজিব মিম। গুন্না। বলেন। হা মিম জবর হাম। হা মিম জবর হাম। ওয়াজিব গুন্না। ওয়াজিব ওয়ার মা। উম্মা। মিম জবর মা। মিম মিম জবর জবর মা। মোহাম্মা। মুহাম্মা। মোহাম্মদ। দাল দুই পেশ দুন। দাল দাল দুই দুই পেশ দুন। দুম। মোহাম্মাদুন। মুহাম্মদ। মুহাম্মাদু। হামজা মিম জবর আম। ওয়াজিব গুন্না। হামজা। হামজা মিম জবর আম। ওয়াজিব গুন্না। হামজা মিম জবর আ। আম। হামজা মিম জবর আম। হাম। আম। হামজা মিম জবর হাম। হামনা আম আম। আম। হামজা আম। হুম। হামজা আম। মিম জবর আম। ওয়াজিব হামজা না। হামজা মিম জবর আম। হ্যাঁ আম। আম। ওয়াজিব গুন্না। ওয়াজিব না। মিম নুন জবর মান। মিম মিম নুন নুন জবর জবর মান। মান। আম মান। আম আম মান। মান। জিম জবর যা। জিম জিম জবর জা। জবর জা। হা নুন জবর হান। ওয়াজিব গুন্না। হা নুন জবর হামিম হান। জবর জা। ওয়াজিব গুন্না। জাহান। 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 নুন জবর না। নুন নুন জবর জবর না। না। জাহান না। জাহান। জাহান। না। মিম পেশ মু। মিম মিম মু। জাহান নামু। জাহান জাহান নাম। নাম। সম্মানিত ভাইয়েরা, আমরা এই 8টা বিষয় পর্যন্ত আপনাদেরকে পড়াইছি। সংক্ষিপ্ত মাদ আরেকটা আলোচনা, ভিন্ন আলোচনা। এই 1 থেকে 8 পর্যন্ত যে বিষয়গুলো আছে এগুলো আপনাদের আগামীকাল শুক্রবার রিভিশন। শনিবারে আবার আমরা ইনশাআল্লাহ 9 নাম্বার ক্লাস শুরু করব। আমার প্রিয় ভাইয়েরা, আমি 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত আগের ভিডিও দিয়েছি, আর 7-8 মিলে আজকে ভিডিও দিব। এই 2টা ভিডিও ভালো মতো দেখবেন এবং এগুলো আত্মস্থ করবেন। আমি আশা করি আপনারা এই 8 পর্যন্ত পড়লে আপনি কোরআনুল কারিমে শুদ্ধ করার জন্য 50% আপনার কমপ্লিট হয়ে যাবে। 50% কমপ্লিট হয়ে যাবে, আর বাকি 50% মদ আর নুন সাকিন তানবিনের মাঝে আছে। সেগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের আর 3 থেকে 4টা ক্লাস দিলে আমাদের নিয়ম শেষ। আমরা বাকি যে 8-10টা ক্লাস শুধু ইজরা করব, কোরআনুল কারিমের মাঝে এই নিয়মগুলো প্রয়োগ করব। ভাই কি বলছি বুঝতে পারছেন? জি বুঝছি। মানে সূত্রের প্রয়োগ। আমরা যেমন জি। কেমিস্ট্রি, ম্যাথ বা ম্যাথের যে ম্যাথমেটিক্স এর সূত্রগুলো পড়েছি সেগুলো আমরা ম্যাথমেটিক্স এ প্রয়োগ করি। সেম ভাবে এই যে সূত্রগুলো আছে তাজবিদের সূত্রগুলো, এগুলো আমরা প্রয়োগ করবো কোরআনুল কারিমের মাঝে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আজকে ক্লাস একাডি শেষ করলাম। 1 থেকে 8 পর্যন্ত আপনাদের পড়া রইল। আগামীকাল শুক্রবার ক্লাস হবে না, শনিবার ইনশাল্লাহ ক্লাস হবে। শনিবার থেকে ধারাবাহিক আমরা 20 অর্থাৎ 10টা ক্লাস পাবো। শনিবার থেকে বৃহস্পতিবার, পরের শনিবার থেকে বৃহস্পতিবার 10টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ
3 থেকে 4টা ক্লাস আমাদের এর সূত্রের মধ্যে, এই রুলসের মধ্যে যাবে। বাকি 6টা ক্লাস বা 7টা ক্লাস ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারিমের ইজরা করব, মানে এই সূত্রগুলোর প্রয়োগ করব। ভাইরা বুঝতে পারছেন? জি।